नमस्कार प्रिय दर्शकबृंद, आजकेर এই ভিডিওটিতে আমি আলোচনা করব এম নামের ব্যক্তিদের অক্টোবর মাসের 20 থেকে 30 তারিখ পর্যন্ত সময়কাল কেমন যাবে, কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন, কোন ক্ষেত্রে বিপদের দিকগুলি রয়েছে এবং আপনাদের সম্পর্ক, কর্মজীবন, অর্থনীতি, পারিবারিক সম্পর্ক, প্রেম জীবন, শিক্ষাক্ষেত্র এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই এম নামের জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে জানাচ্ছি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকৃত হবে। তাই বন্ধুগণ অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ অক্টোবর মাসের শেষ 10 দিন অর্থাৎ 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সময়কালটি এম নামের ব্যক্তিদের জীবনে এক গভীর পরিবর্তনের সুর বয়ে আনবে। এই সময়টা যেন এক অদৃশ্য ঢেউয়ের মতো জীবনের প্রতিটি দিককে নাড়া দেবে। মন, সম্পর্ক, কর্মজীবন, অর্থনীতি এমনকি আত্মার গভীরতাতেও কিছু রূপান্তর ঘটবে। অক্টোবরের এই সময়টি আকাশে গ্রহ নক্ষত্রের এমন এক অবস্থান তৈরি করবে যেখানে মঙ্গল, শুক্র, বুধ এবং শনি একত্রে জীবন পথে নতুন মোড় এনে দেবে। তাই বলা যেতে পারে এম নামধারী ব্যক্তিদের জন্য অক্টোবরের শেষ ভাগ একদিকে যেমন চ্যালেঞ্জে ভরা, অন্যদিকে তেমনি সম্ভাবনাময়। এই সময়ের শুরুতে অর্থাৎ প্রায় 20 অক্টোবরের কাছাকাছি এম নামের ব্যক্তিদের মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করবে। মনে হবে যেন কিছু একটা বড় পরিবর্তন আসছে, কিন্তু সেটি ঠিক কি তা বোঝা যাবে না। কর্মজীবনের ক্ষেত্রে এক রকমের টানাপোড়েন দেখা দিতে পারে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হতে পারে, কিন্তু এই ভুল বোঝাবুঝি পরবর্তীতে পরিণত হবে আত্ম উন্নতির সুযোগে। কারণ এই সময়টা আত্মসমালোচনার সময়, নিজেকে নতুন করে গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্থনৈতিক দিক থেকে অক্টোবরের এই পর্বটি শুরুতে খানিকটা চাপের মনে হলেও শেষের দিকে এসে ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। মঙ্গল এবং বৃহস্পতির সংযোগ এখানে বড় ভূমিকা রাখবে। অপ্রত্যাশিত কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা জেগে উঠবে, যেমন পুরনো কোনো দেনা ফেরত পাওয়া, বকেয়া প্রাপ্য হাতে আসা কিংবা হঠাৎ কোনো প্রজেক্টের কাজ মিলতে পারে। তবে খরচের দিকেও সংযম রাখার প্রয়োজন রয়েছে, কারণ এই সময় আপনি যতটা উপার্জন করবেন ততটাই খরচও বেড়ে যেতে পারে। বিশেষত 24 থেকে 27 অক্টোবরের মধ্যে অপ্রয়োজনীয় কেনাকাটা বা হঠাৎ ভ্রমণ এড়িয়ে চলা ভালো। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা কিছুটা সংবেদনশীল এবং যাদের জীবনে ইতিমধ্যেই কোনো সম্পর্ক চলছে, যারা সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের জন্য অক্টোবরের এই শেষ ভাগে অর্থাৎ 20 থেকে 30 তারিখের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষার সময় আসবে। কিছু ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, তবে তা কাটিয়ে উঠতে পারলে সম্পর্ক আবারও গভীর হবে। যাদের জীবনে এখনও ভালোবাসা প্রবেশ করেনি তাদের জন্য এই সময় আকর্ষণীয়, কারো সঙ্গে দেখা হওয়া সম্ভাবনা প্রবল। তবে এই সম্পর্কের শুরুটা যেন তাড়াহুড়ো করে না হয়, কারণ তাড়াহুড়ো করে যে সিদ্ধান্ত নেবেন সেখানে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। অবশ্যই ধীরে সুস্থে অর্থাৎ ধৈর্যশীল হয়ে এবং গুরুজনদের পরামর্শ নিয়ে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন, কারণ এই সময়ে চন্দ্র এবং রাহুর প্রভাবে কিছুটা বিভ্রান্তি আসতে পারে। তাই আবেগ নয় বরং ধৈর্য আর বাস্তববোধ দিয়ে সম্পর্ককে গড়ে তোলা শ্রেয়। পরিবারের দিক থেকে অক্টোবরের শেষ ভাগটি এম নামের ব্যক্তিদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। অনেক দিনের কোনো অমীমাংসিত বিষয় যেমন জমি, বাড়ি,
পারিবারিক সম্পত্তি বা কোনো পারিবারিক ভুল বোঝাবুঝি এই সময় সমাধান হতে পারে। পরিবারের কোনো সদস্য, বিশেষ করে বাবা বা বড় ভাইয়ের সহায়তা এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান, অতিথি আগমন বা আধ্যাত্মিক আলোচনার পরিবেশও তৈরি হতে পারে। এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় কাটানো, তাদের মন বোঝা এবং তাদের প্রতি যত্নশীল হয় আপনার পক্ষে সবচেয়ে শুভ ফল বয়ে আনবে। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে অক্টোবরের 22 থেকে 25 তারিখের মধ্যে বিশেষ সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত পরিশ্রম, অনিদ্রা বা মানসিক চাপ শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। মাথা ব্যথা, চোখের জ্বালা বা পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময়ে নিয়মিত ঘুম, হালকা ব্যায়াম এবং প্রাকৃতিক খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। বিশেষ করে যারা অফিসের কাজ বা ডিজিটাল স্ক্রিনের সামনে বেশি সময় কাটান, তাদের চোখ এবং মানসিক শান্তির জন্য সময় বের করুন। পর্যাপ্ত ঘুমান, এই সময় বের করে মেডিটেশন, প্রার্থনা বা কোনো আধ্যাত্মিক অনুশীলন আপনার মন এবং শরীর দুইকেই ভারসাম্য বজায় রাখবে। এবং আপনারা ভগবানের ধ্যান করুন, প্রার্থনা করুন, পুজো করুন, এতেও কিন্তু মানসিক শান্তি আসবে। কর্মজীবনের ক্ষেত্রে অক্টোবরের শেষ কয়েকদিন এম নামের ব্যক্তিদের জীবনে এক নতুন মোড় আসবে। আপনি যদি অনেক দিন ধরে কোনো প্রজেক্টে আটকে থাকেন বা কাজের জায়গায় উন্নতির অপেক্ষায় রয়েছেন, তাহলে এই সময় কিছু ইতিবাচক সাড়া পেতে পারেন। তবে যারা নতুন চাকরি বা ব্যবসা শুরু করার চিন্তা করছেন, তাদের জন্য সময়টা উপযুক্ত, কিন্তু পরিকল্পনা ছাড়া ঝাঁপ দিলে বিপদ হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন। বিশেষত 25 থেকে 28 অক্টোবরের মধ্যে নেওয়া আর্থিক সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে। তাই বিশেষজ্ঞের পরামর্শ নিন, তারপর পদক্ষেপ করুন। শিক্ষা এবং সৃজনশীলতার ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত শুভ। যারা শিল্প, সঙ্গীত, সাহিত্য, অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের মেধা এবং সৃজনশীল চিন্তা বিশেষভাবে প্রস্ফুটিত হবে। আপনি এমন কিছু নতুন আইডিয়া বা অনুপ্রেরণা পাবেন যা ভবিষ্যতে বড় সফলতার দিকে নিয়ে যাবে। ছাত্রছাত্রীদের জন্য এই সময় মনোযোগ এবং একাগ্রতা বাড়ানোর সুযোগ এনে দেবে। কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা বা প্রজেক্ট থাকলে 23 তারিখ থেকে 29 অক্টোবরের সময়টা প্রস্তুতির জন্য আদর্শ। আধ্যাত্মিকভাবে অক্টোবরের শেষ 10 দিন এম নামের মানুষদের জীবনে এক জাগরণের সময়। আপনি হঠাৎ উপলব্ধি করবেন জীবনের আসল উদ্দেশ্য শুধু অর্থ বা সাফল্য নয়, বরং অভ্যন্তরীণ শান্তি বা আত্মসম্মান বজায় রাখা। এই সময় আপনি হয়তো কোনো মন্দিরে বা পবিত্র স্থানে যেতে চাইবেন কিংবা নিজের মতো করে প্রার্থনায় মন দেবেন। এই প্রবণতা আপনাকে ভবিষ্যতের জন্য মানসিক শান্তি যোগাবে। আপনি যদি শনি বা মঙ্গল গ্রহের প্রভাবে ভুগে থাকেন, তাহলে এই সময়ে ওং হ্রিং শ্রীং মঙ্গলায় নমঃ বা ওং শাং শনিশ্চরায় নমঃ মন্ত্র জপ করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের ওপর অশুভ প্রভাবগুলি অনেকটাই কেটে যাবে। অক্টোবরের শেষ দিনগুলোতে আপনার জীবনে এক নতুন দিক খুলে যেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেটা হতে পারে পেশাগত পরিবর্তন, সম্পর্কের নতুন দিগন্ত বা জীবনের কোনো দীর্ঘদিনের স্বপ্ন পূরণের দিকেও। এই সময়টিতে ভাগ্য আপনার পাশে থাকবে, তবে সেটির জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস এবং সৎ প্রচেষ্টা। আপনি যদি নিজের কাজে নিষ্ঠা রাখেন, তাহলে 30 অক্টোবরের পর থেকে ধীরে ধীরে ইতিবাচক ফল দেখতে পাবেন। সঠিকভাবে বলা যায় অক্টোবরের 20 থেকে 30 তারিখ পর্যন্ত সময়টা এম নামের মানুষদের জন্য এক রূপান্তরমূলক সময়। এই সময়টা যেমন কিছু পুরনো দরজা বন্ধ করবে, তেমনি নতুন সম্ভাবনার দরজাও খুলে দেবে। জীবনের প্রতিটি অভিজ্ঞতাই এখানে আপনাকে কোনো না কোনো শিক্ষা দেবে, কখনো ধৈর্যের, কখনো আত্মবিশ্বাসের, কখনো ভালোবাসার। এই সময় নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলবেন, কারণ মহাজাগতিক শক্তি এখন আপনার পাশে রয়েছে। একটু ধৈর্য, একটু বিশ্বাস আর একটু সাহস রাখলেই অক্টোবরের শেষ 10 দিন আপনার জীবনে এক মোড় ঘুরিয়ে দিতে পারে।
সেখান থেকে শুরু হবে নতুন অধ্যায়, নতুন সাফল্যের গল্প আর এক নবজাগরণের যাত্রা। আপনি যদি এই সময়টাকে নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন এবং যদি আপনি ধৈর্য ধরে সমস্ত পরিস্থিতি সামলে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি জীবনের সবচেয়ে সেরা সময়টি পাবেন পরের মাসে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন নামের অক্ষরের সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।